এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অর্ণববাবু কিন্তু স্বেচ্ছায় আমাদের কাছে এসে সারেন্ডার করেছেন। আমরা ওনাকে গ্রেপ্তার করে নিয়ে আসিনি এবং স্টেটমেন্ট দিতেও বাধ্য করিনি। তাই এইরকম একটা ওপেন অ্যান্ড শাট কেস আপনি ভেবেচিন্তে হাতে নিচ্ছেন তো? আপনার কি মনে হয় কিছু না জেনে বুঝে আমি এরকম একটা হাই প্রোফাইল মার্ডার কেস নিয়েছি? কালকেই আমি ল কলেজ থেকে ল পাশ করে আজ ওকালতি করতে চলে এসেছি। আপনি চড়ছেন কেন ম্যাডাম? আমি তো আপনার ভালোর জন্যই বললাম। আসলে এরকম একটা কেস হাতে নেওয়া মানে তো নিশ্চিত হারের দিকে পা বাড়ানো। তাই বলছিলাম আর কি, জেনে শুনে কেন মান সম্মান নষ্ট করবেন? আমার ভালো মন্দ চিন্তা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অফিসার। তবে কি জানেন তো, আমার ভালো মন্দটা আমি ঠিক বুঝে নেব। আপনি প্লিজ আর সময় নষ্ট না করে আমার মক্কেলের সঙ্গে আবার দেখা করার ব্যবস্থাটা করে দিন। আর তা যদি না করেন তাহলে আপনিও খুব ভালো মতো করে জানেন যে আদালতের দরজায় আমি যদি আজকে কড়া নাড়ি, তাহলে উদ্দীপনা অবস্থায় আইন অমান্য করার জন্য আপনার কোন কোন ধারায় শাস্তি হতে পারে। যুগটা বড়ই খারাপ জানেন তো ম্যাডাম, কারো উপকার করতে নেই। যাক গিয়ে কি আর করা। এই যাও গিয়ে লকআপটা খুলো তো, যাও যাও যাও। চলুন আসুন, আমার সঙ্গে আসুন। অর্ণববাবু, আরে ও অর্ণববাবু, আরে উঠুন উঠুন, দেখুন আপনার সঙ্গে কারা দেখা করতে এসেছে, আপনার উকিল। আসুন। আমার উকিল? কে পাঠালো আমার জন্য উকিল? সেই সব কিছু আমি আপনাকে ডিটেলসে পরে বলবো, কিন্তু তার আগে এই ওকালতনামায় আপনি একটা সাইন করে দিন। আরে না না, আমার কোনো উকিল টুকিল লাগবে না। কে বললো আপনাকে আমার হয়ে কেস লড়তে? আমার কাউকে দরকার নেই। আপনি আপনি এখন যান তো এখান থেকে। দেখেছেন তো ম্যাডাম, আমি আগেই আপনাকে বলেছিলাম। অর্ণববাবু নিজে থেকে আমাদের কাছে এসে জবানবন্দি দিয়েছিলেন। উকিল নিয়ে যদি মামলা লড়তেই হয় তাহলে উনি নিজে এসে আমাদের কাছে ধরা কেন দেবেন? শুনেই তো নিলেন কি বললেন উনি। তাহলে এবার আপনারা আসুন। আপনি প্লিজ ওনার সঙ্গে আমাকে একটু কথা বলতে দেবেন? দেখুন অর্ণববাবু, আমি খুব ভালো মতো জানি যে আপনি থানায় নিজে গিয়ে সারেন্ডার করেছেন। আপনার সত্যি হয়তো কোনো উকিলের প্রয়োজন নেই। আপনি কিন্তু আপনার জীবন নিয়ে যা খুশি তাই করতে পারেন না, কারণ আপনার পরিবারের লোকজনের আপনাকে প্রয়োজন রয়েছে। পরিবারের লোকজন? বাবা কাদের কথা বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কে কে পাঠিয়েছে আপনাকে? হ্যাঁ, আমার স্ত্রী, আমার ছেলে, নাকি নাকি আমার জামাই? কে? বললাম তো সে সব কিছু আমি আপনাকে সব পরে বলবো, কিন্তু তার আগে এই ওকালতনামাটাতে একটা সাইন করতে হবে। দাঁড়ান আমি দিচ্ছি। ও অফিসার, আমি আসলে আমার কাগজটা না আপনার টেবিলে ফেলে এসেছি, একটু আনানোর ব্যবস্থা করবেন প্লিজ? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এই সন্দীপ, সন্দীপ কোথায় যায় এরা? লকআপটা খুলে দিয়ে হাওয়া হয়ে গেল। আরে আমার টেবিলের এদের নিয়ে পড়া গেল না। আরে কি করছেন কি আপনারা? কি কি মেঘলা, তুমি? চুপ, এখন কোনো কথা নয় পিসু দাদু, চুপ। নিন ম্যাডাম। বাবা, আপনারা দেখছি এক মুহূর্ত সময় নষ্ট করেন না। যাকে নিন আপনার ওকালতনামা। থ্যাংক ইউ। এই নিন, একটা সাইন করে দিতে হবে। নিন অফিসার, সই সাবুতটা হয়ে গেল। তাহলে এখন থেকে আমি ওনার উকিল। তাই আজ থেকে যদি আমি ওনার সঙ্গে দেখা করি বা কথা বলি, তাহলে নিশ্চয়ই আপনার কোনো আপত্তি থাকবে না।
না না, আমি আপত্তি করার কি? আপনি তো যা যা করছেন সবটা আইন মেনে করছেন, তাই না? গুড, সেই আইন মেনেই আমি আমার মক্কেলের সঙ্গে এখন একটু একা কথা বলতে চাই। আবার একা কথা বলবেন? কি দরকার বলুন তো? যা বলবেন আমার সামনেই বলুন না। এমন কি বা গভীর গোপন কথা বলবেন? কেসটা তো একেবারে যাকে বলে জলবৎ তরলং, মানে জলের মতন পরিষ্কার। তাই? আর এই যে আপনি আইন অমান্য করে আমার মক্কেলের সঙ্গে একা কথা বলতে দিচ্ছেন না, সেটাও কিন্তু জলের মতো পরিষ্কার। বুঝতেই তো পারছেন আমি কি বলছি। এবার আপনি ডিসাইড করুন, আপনি আইন মানবেন না আইন অমান্য করবেন। এই থানায় আপনি যতই আইন কানুন দেখান, কোর্টে গিয়ে এই কেস 2 মিনিটও দাঁড়াবে না, আমি বলে দিলাম। সন্দীপ, সন্দীপ, এদেরকে এক্ষুনি ইন্টারোগেশন রুমে নিয়ে যাও। রুমের দরজায় দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ? যদি নড়তে দেখি না, সাসপেনশন লেটার সঙ্গে সঙ্গে ধরাবো। আসুন অনুপম। বলছিলাম স্যার, এখন আপনার বাড়ির পরিস্থিতি কিরকম? সব ঠিকঠাক তো? ঠিক না থেকে আর যাবে কোথায়? আসলে কি জানো তরুণ, সময় হচ্ছে এমন একটা জিনিস যা ধীরে ধীরে সবাইকে সবকিছু ভুলিয়ে দেয়। তবে হ্যাঁ, আগুন কোথাও ওই দিকে দিকে জ্বলছে। নিউটনের 3rd ল মনে আছে তো, যে প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। ক্রিয়াটা আমি ঘটিয়েছি, প্রতিক্রিয়া তো হবেই। তো তার জন্য আমি প্রিপেয়ার, সামলে দেবো। হ্যাঁ, এই ধরো কয়েকদিন বাদে অর্ণবের হয় ফাঁসি নয় যাবজ্জীবন কারাদণ্ড হবে, তখন আর একবার এই প্রতিক্রিয়াটা উঠবে, কান্নাকাটি হবে, আগুন জ্বলবে। তবে কি জানো, সময় তো সবকিছু সামলে নেয়। আর এই যুগে মানুষের সুখের আয়ু বেশি দিন নয়। মানুষ নিজেরটা ছাড়া অন্যেরটা খুব একটা ভাবে না, স্বার্থপর হয়ে গেছে মানুষ। দেখুন স্যার, আমি আপনার সব কথাই মেনে নিয়েছি। সবাই হয়তো একদিন ভুলে যাবে, কিন্তু মেঘলা ম্যাডাম, উনি কি এত সহজে সবকিছু ভুলে যাবেন? মেঘলা, ভালো নাম বলেছো। আসলে এরা হচ্ছে অন্য প্রজাতির, নিজের কথা কম ভাবে, অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে, লোকেদের বোকা বলে।